দেখ দীপ আবার মেঘ করছে, আবার বোধহয় বৃষ্টি আসবে, আবার ঠান্ডা বেশি করে পড়বে। একটু ঠান্ডাটা কমেছিল একদিন দুদিন, আবার ঠান্ডা পড়বে নতুন করে। চলো মাংস দিয়ে চাউমিন বানাই আজকে দিনটাও দেখো। মাংস দিয়ে চাউমিন খাবি? হ্যাঁ। মাংসটা কে আনবে? মাংসটা নিয়ে এসে তাহলে ধুয়ে দিতে হবে। আমি এনে ধুয়ে দিচ্ছি। আর পেঁয়াজ টেয়াজ কেটে সব গাজর টাজর কেটে রেডি করে হেল্প করলে তাহলে আমি করে খাওয়াতে পারি। ঠিক আছে, চলো হেল্প করে দেবো। ঠিক আছে। নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। বিকেলবেলা তো ছেলে বলল যে চিকেন চাউমিন খাবে, তো ছেলে মাংস নিয়ে এসে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছে। তা মাংসটা তো এখন চাউমিনে দেওয়ার জন্য বা ভেজে নিতে হবে, তার জন্য একটু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 20-25 মিনিটের জন্য। আমি এখন আগে মাংসটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে আমি হাড় ছাড়া মাংস 200 গ্রাম মতো নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, এই 1/2 চামচ ভিনিগার, আর 1 চামচ মতো সয়া সস। এবার আমি মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। গোলমরিচটা আপনারা বুঝে দেবেন, যদি ছোট বাচ্চারা খায় তাহলে একটু কম দিতে পারেন, কেননা বাচ্চারা ঝালটা তো বেশি খেতে পারে না। এই দেখুন মাংসর পিসগুলো ছেলে কেটেছে, বেশ ছোট ছোট সুন্দর করে সাইজ দিয়ে, ছোট সাইজ করে কেটে দিয়েছে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা আমি এখন 20 থেকে 25 মিনিট একটু রেখে দেবো, তারপরে এটা ভাজতে বসিয়ে দেবো। মাংসটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। এদিকে আমি এবার চাউমিনটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1/2 চামচ পরিমাণ নুন, আর 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা চিপকে চিপকে না যায়। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা জলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি একটা 500 গ্রাম প্যাকেট দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটা 500 গ্রামের প্যাকেটের থেকে আধাটা দিলাম, যেহেতু এটা আমাদের রাত্রের খাবারই হবে, সেই জন্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। 5 মিনিট মতো গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা এই ঝাঁঝরি গামলা এটার মধ্যে তুলে জল থেকে তুলে নেব। ঝাঁঝরির মধ্যে তুলে নিয়েছি, এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এই যে এদিকে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মাংসগুলো তুলে নেব। চাউমিনের জন্য আমি একটা বড় গাজর কুচিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য একটু বাঁধাকপি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ওই কড়াইতে আমি আবার সাদা তেল সামান্য দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা পেঁয়াজ সবজি সব দিয়ে ভেজে নেব।
আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম, একবারে গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো দিয়ে হালকাভাবে ভাজতে হবে, বেশি কড়াভাবে ভাজা যাবে না। বেশি ভাবে ভাজলে সবজিগুলো বেশি কড়কড়া হয়ে গেলে ভালো লাগবে না। চাউমিনের সাথে একটু হালকাভাবে ভাজা হলে ভালো লাগবে খেতে। হালকা ভাজা হয়েছে, এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়েও এর সঙ্গে একটুখানি হালকাভাবে ভেজে নেব। আমার সবজিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার সবজির জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, যেহেতু আমার চাউমিনে নুন দেয়া আছে, মাংসটার মধ্যেও নুন দেয়া আছে। আর সামান্য পরিমাণে গোলমরিচও দিয়ে দিলাম। আপনারা কিন্তু বারবার বলছি ঝালটা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু বেশি ঝাল না দেওয়াই ভালো হবে। আমার সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে সবজির সঙ্গে নেড়ে নেবো। গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, তা না হলে চাউমিনটা বেশি চিপকে যাবে। আমি এটা মেশানোর জন্য দুটো কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দুটো কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে মিশিয়ে নেব। এই যে আমার সবজির সাথে চাউমিন মেশানো হয়ে গেছে। আমি এবার উপর দিয়ে 2 চামচ মতো চিলি সস দিয়ে দেবো। এর ওপর দিয়ে আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম। এবার আমি চাউমিনের সঙ্গে সসগুলো একটু ভালো করে মিশিয়ে দেবো। আমার চাউমিন একদম খাওয়ার মতো রেডি। এবার আমি একটা প্লেটে তুলে সার্ভ করে দেবো। আমি মাংসটা কড়াইতে দিইনি, আমি এখন প্লেটে ওপর দিয়ে মাংস দিয়ে সাজিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই হলো আমার চিকেন চাউমিন, খাওয়ার জন্য একদম রেডি। এইভাবে আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।